ব্যবসায়ী রঞ্জিত ঘোষের বাড়ির বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবছর সোদপুরের ব্যবসায়ী রঞ্জিত ঘোষ বাড়ির মা তারার বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত করেছিল, যেখানে উপস্থিত ছিলেন সস্ত্রীক পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি। ঘোড়ার গাড়ি করে মহিলা ঢাকির সহযোগে তাকে নিয়ে আসা হয় সাড়ম্বরে। এই অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক বছর প্রায় কয়েক হাজার মানুষ ভোগ গ্রহণ করেন। এবছরও তার পুনরাবৃত্তি হলো এবং সারা পাড়া জুড়ে প্রায় সাজো সাজো রব হয়েছিল। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই অনুষ্ঠানে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও। প্রত্যেকেই মায়ের দর্শন করেন এবং জগন্নাথ দেবকে প্রণাম জানান। জয় জগন্নাথ। প্রত্যেক বর্ষ যেরকম হয়, রঞ্জিত ঘোষ বাড়িতে মা তারার পুজো হয়। মার পুজো, প্রখ্যাত পুজো, মার পুজো। আজকে এখানে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছেন। জয় জগন্নাথ, বলভদ্র সুভদ্রা এর নাকি স্বপ্নাদেশ হয়, এই জন্য আজকে মহাপ্রভু এখানে প্রতিষ্ঠা হয়। আমরা পুরী থেকে প্রভুকে নিয়ে এসেছিলাম, এখানে আজকে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে। মা তারা আছেন, মা আছেন, বাবাই থাকলেন। আজকে এখানে হাজার হাজার লোক সমাগম, সবাই জগন্নাথের মহাপ্রসাদ খাচ্ছে। আমাদের পুরী থেকে পান্ডারা এসে রান্না করে গেছে, বহু সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে লোকেরা প্রসাদ বিতরণ করছে। এবং প্রত্যেক বছর রঞ্জিত বহু লোককে নিয়ে যায় তারাপীঠ নিয়ে মাকে দর্শন করায়। কার থেকে একটা পয়সা নিয়ে না, কি করে না, হাজার হাজার লোকে রঞ্জিত নিয়ে যায়। এটা এটা হলো ভাববিহল কথা যে একটা লোক 5টা লোক নিতে পারবে না, ও হাজার হাজার লোককে নিয়ে যায়। ভক্ত মানুষ, ভালো মানুষ, ও শ্রদ্ধায় ও ভালোবাসায় আমি জগন্নাথ ধাম শিখাইতে থেকে চলে আসি। ও খুব ভালো লোক। জগন্নাথ করুক, দীর্ঘজীব হোক, এরকম দান পুণ্য করুক, লোকজনকে নিয়ে যাও, মাকে দর্শন করাও, জগন্নাথকে দর্শন করাও, ভগবান ওটা উন্নতি করুক, সব মঙ্গল করুক। জয় জগন্নাথ। বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ব্যবসায়ী রঞ্জিত ঘোষ জানান, আজ আমাদের এই দিনে আমার মন্দির মা তারা মায়ের মন্দির স্থাপন করেছেন, আমার গুরুদেব স্থাপন করেছেন, গুরুদেব এসছেন। প্রতি বছরই আমরা এই দিনটাকে আমরা ডাকযোগ্যভাবে পুজো করি, যাতে কিছু ভক্তরা প্রসাদ পান, সব সমাগম হন। তারপরে এসছেন আমার মহাপ্রভু জগন্নাথ, তিনি আজ এসছেন জগন্নাথ দৈতপতি গুরুজির কৃপায় এবং দাদার ভাইদের কৃপায় আজ আমরা একটা জায়গায় এসেছি এবং প্রচুর লোক প্রসাদ পাচ্ছেন। এটাই আমাদের যে সবাই যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকে এবং সবাই যেন এগিয়ে যায়। এই আমাদের 22শে ফেব্রুয়ারি তারাপীঠ 5,000 লোক নিয়ে যাচ্ছে, থাকা খাওয়া দাওয়া, ওখানে 40,000 লোকের মতো খাওয়া দাওয়া প্রোগ্রাম করা আছে। ওখানে কাপড় বিতরণ, বস্ত্র বিতরণ আছে। আজকের এই যে বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে কি কি অনুষ্ঠান রাখা হয়েছে? আজকে অনুষ্ঠানে সকালবেলা ভোরবেলা 6টার সময় চণ্ডীপাঠ হয়েছেন, তারপরে মায়ের ফল প্রসাদ ভোগ হয়েছে, তারপরে অন্ন ভোগ হয়েছে, তারপরে মহাপ্রভুর যজ্ঞ হয়েছে, তারপরে মহাপ্রভুর ভোগ হয়েছে,
মহাপ্রভুর যজ্ঞ হয়েছে এবং অনেক ভক্তরা প্রসাদ খেয়েছেন। এখানে অনেকে সবাই আমার সাথে মিলে কাজকর্ম করতে জিনিসটাকে উদ্ধার করা গেছে। এবং বিকেলবেলা মাকে গান শোনার জন্য পৌশালী আসছেন, আর সমীরণ দান আসছেন, আরও কয়েকজন আসছেন। কত ভক্ত প্রসাদ গ্রহণ করেছে অগুন্তি, সেটা বলা যায়। ওই 12,000-এর মতো লোক খাওয়া দাওয়া করেছেন, বিকেলেও আছেন, বিকেলেও খাওয়া দাওয়া আছেন, বিকেলে গানের পরে আবার তারা খাওয়া দাওয়া করবে। সাধারণ মানুষের সেবা, এটা আলাদা একটা আবেগ আপনার কাছে, প্রত্যেক বছর আমরা দেখি। এই যে অনুভূতিটা যদি একটু বলেন। এই অনুভূতির ব্যাপারটা হচ্ছে, ধরুন আমার সাহায্যে কেউ যদি একটু উপকার হয়, আমার সাহায্যে যদি মায়ের নাম প্রচার হয়, আমার সাহায্যে যদি প্রভুর নাম পৌঁছানো, এটাই চাই। যে মহাপুরুষরা তো তাই করে গেছেন, আমরা তো মহাপুরুষ হতে পারিনি, কিন্তু আমরা তাকে স্মরণ করি, অনুসরণ করি, যদি কিছু পাই তার পথে এগোনোর জন্য। রামকৃষ্ণ তাই করে গেছেন, মামা কাবা তাই করে গেছেন, তোলঙ্গ স্বামী তাই করে গেছেন, লোকরা এরা কিছু পাওয়ার জন্য করেননি। আমরা সংসারের মধ্যে আছি, সংসার বাঁচিয়ে 10 জনের যদি উপকার করতে, এটাই ভাবি অনেক কিছু করে ফেলেছি। জয় জগন্নাথ, জয় মাতা। পাশাপাশি রত্তলা জগন্নাথ মন্দিরের সেবায়েত এবং কামারহাটি পৌরসভার পৌরপিতা জানান, যেখানে মা বিমলার সেবা হয় সেখানে জগন্নাথ দেবের সেবা হয়। তো মা বিমলা তো আগেই এসে উপস্থিত রঞ্জিতদার এখানে। মাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দু চোখ জুড়িয়ে যায় একদম। তারাপীঠের মন্দিরে গিয়ে মাকে ওই ভিড়ের মধ্যে দর্শন করা, আর এইখানে মায়ের সান্নিধ্যে দাঁড়িয়ে একবার যদি মায়ের সম্মোহন পদ্ধতিতে স্মরণ করা যায় মাকে, দেখা যায় মা স্বয়ং বসে আছে। তো যেখানে মা সেখানেই স্বয়ং নারায়ণ, যেখানেই মা লক্ষ্মী সেখানেই স্বয়ং নারায়ণ, যেখানে মা বিমলা সেখানেই জগন্নাথ। তো খুব আনন্দ, যে প্রাঙ্গণে ধর্ম, যে প্রাঙ্গণে ভক্ত, যে প্রাঙ্গণে মহাপ্রসাদ, সেই প্রাঙ্গণের মনে হয় শ্রীক্ষেত্রের মতন রূপ নেয়। আমার মনে হয় নিচে আসতে আসতে দেখছিলাম প্রচুর মানুষ, অগন্তি মানুষ প্রসাদ পাচ্ছে। কোনো ক্লাব না, কোনো সংগঠন না, কোনো বড় একটা মন্দির না যেখানে 20 জন মিলে আছে, রঞ্জিতদা একা মাই করায়, তবুও এত বড় অনুষ্ঠান। সেই জন্য আমরা যারা বলি না যে আমরা করি, আমাদের দ্বারায় এই অহংকার মানুষের একদিন পতন হবে, এটার বিশ্বাস তো আমরা করি। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, যে মনের যদি সত্যি ইচ্ছা থাকে, প্রভুর সান্নিধ্যে আসাও যায়, আর প্রভুর সান্নিধ্যে মানুষকে আনাও যায়। এইটা রঞ্জিতদা শুধু প্রুভ করেনি, এটা একজন ভক্ত হিসাবে রঞ্জিতদা এইখানে দেখিয়ে দিলেন। প্রত্যেকবার এই অনুষ্ঠান করে, বিশেষ করে বড় বড় আর্টিস্টরা আসে, গান ভক্তিভাব তাদের, এত মানুষ প্রসাদ পান, এতজন সাধু সন্ন্যাসীরা আসেন, আমার মনে হয় বড় আনন্দের। সমষ্টিগতভাবে অনুরাধা বড়ওয়ালও এক সময় এসেছিলেন। তাহলে দেখুন, কোনো একজন মানুষ শুধু তার প্রচেষ্টায়, এরকম না যে রঞ্জিতদা এই সোদপুর অঞ্চলের সবথেকে বড় ব্যবসাদার, এরকমও না, কিন্তু এইটা বলা যায় রঞ্জিতদা এই অঞ্চলের সবথেকে বড় মনের মানুষ। তো বড় মনের মানুষ হলে বড় কাজ করা যায়, এটা বড় আনন্দের। এই বিশ্বাস প্রত্যেকের ভিতর জন্মাক, এই সাদৃশ্য প্রত্যেকের ভিতর আসুক, এই ঈশ্বর সান্নিধ্য প্রত্যেক মানুষ পাক, এইটাই চাওয়া আজকের দিনে। আর কি, পরমেশ্বর সবার চৈতন্য দিক, সবাইকে ভালো রাখুক, সবাইকে ভক্ত সমাগম বানান। ভক্তের উদ্দেশ্যে একটাই কথা, ভক্ত যত ভালো হবে ভগবান তত আনন্দ পাবে। আগামী দিন সব মানুষ ভক্ত হোক, সমস্ত মানুষের ভিতরে ভক্তির ভাব আসুক, চৈতন্য হোক, এটাই বড় আনন্দের। সুমন ঘোষের সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার।
ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।